হয়ে যাবেন অফসেট পাথ যে বিষয়টা, আপনি যখন কন্ট্রোল রুলার দিলেন যে এখান থেকে আপনি নিজেই একটা নির্দিষ্ট নিয়মে ছাড়িয়ে দিতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি জানেন যে আপনি টানতেছেন, এখানে কিন্তু সেন্টিমিটার দেখাচ্ছে কত সেন্টিমিটার আপনি যাচ্ছেন, ঠিক আছে, এদিক থেকে এখানে আপনি কত সেন্টিমিটার যাচ্ছেন দেখাচ্ছে। তো এবার আপনি এটা খেয়াল করলে এই শার্টটা আপনি বসাতে পারবেন অটোমেটিকলি, এবং কত সেন্টিমিটার পরে আপনি এটা বসাবেন, মাপ নিয়ে এটা বসাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি এভাবে বসে তারপর এটার উপর কাজ করবেন, শেষ। ওকে। থ্যাংক ইউ বস, ধন্যবাদ। আর এগুলা বাদ দিবেন এইভাবে, প্রত্যেকটাকে আবার এখান থেকে নিয়ে যেতে পারবেন আর চালিয়ে রেখে দিতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে ওকে। এবার দেখেন যেটা কাজ করছে এটা হলো আমার ইমেজে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে প্রথম এখানে এটার কাজ হচ্ছে, এটাতে ক্লিক করলে শুধুমাত্র যে ইমেজটা সেই ইমেজের ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ হবে। আমরা অনেক সময় কাজ করি নিচে অনেকগুলো লেয়ার থাকে, একটা দেখা যাচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটা ইমেজের মাঝখানে থাকে, ডিজাইনের মাঝখানে থাকে। তখন যদি আপনি এই ডিজাইনের মাঝখানেরটাকে আপনি করেন, মানে যদি এইখানে এই জিনিসটা ক্লিক না করেন, অর্থাৎ ক্লিকের কারণে ক্রিয়েট ক্লিপিং মাস হবে, যদি ক্রিয়েট ক্লিপিং মাস না হয় আপনি এখানে বুঝতে পারবেন, এখানে লেয়ারে গেলেও বুঝতে পারবেন যে ক্লিপিং মাস হয়েছে কিনা, ঠিক আছে। যদি ক্লিপিং মাস না করেন তাহলে আপনার পুরো ডিজাইনটাতে সেই কালার চেঞ্জ করে ফেলবে, এই জন্য এটা খেয়াল রাখা জরুরি। এবার আপনি ব্রাইটনেসটা বাড়ালেন, খেয়াল করবেন, সরি কন্ট্রাস্ট বাড়াবেন। এই দেখছেন এখনও ভুল হয়েছে আমার, কোথায় চলে গেছে এটা, তার মানে আমার লেয়ার সিলেকশন ঠিক হয়নি, ভুল ছিল। দেখেন আমার এটা কোথায় হয়েছে, এখন কোথায় উপরে চলে গেছে আমি খেয়াল করি না। ওকে, আমার লেয়ার সিলেক্ট থাকতে হবে এটা, এই যে লেয়ার সিলেক্ট করলাম, এবার এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ঠিক আছে। এটা হিউ স্যাচুরেশনে চলে গেছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ঠিক আছে। এবার এখানে ক্লিক দিয়ে দিলাম, এবার এটাতে আমি বাড়ালাম, তাহলে কী হয়ে গেল গো, কালো। দেখেন একদম কালো করে ফেললাম, খেয়াল করেন কালো। এই একটা জিনিস আমি গেলাম, আবার লেয়ারে গেলাম। এবার যে কাজটা করব, এইখানে দেখেন এই যে লাইটিং যেটা হয়েছে, হওয়ার পরে এখানে একটা মাস্ক তৈরি হয়েছে, মাস্ক। এই মাস্কটাকে আমি সিলেক্ট করব, এখানে ব্রাশ নেব, এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করব, এরপর হচ্ছে এখানে কালো কালার নিব, ব্রাশটাকে বড় করব, এবার কিবোর্ডের শিফট চেপে ধরে এখান থেকে এই মেথা থেকে মেথা একটা টান দেবো। এখানে কত ছিল, অপাসিটি%, ওকে ডান, সব ঠিক আছে ওভারঅল। ওকে, তাহলে এটা কি হলো, এখান থেকে এখানে আপনার সিস্টেম হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? তারপর আসেন, এবার আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা নাই কিনা আমি একটু দেখি তো। এখান থেকে আবার আরেকটা কাজ করতে পারবেন, এইটা সিলেক্ট করে, খেয়াল করেন, এইটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়ানে যাবেন। গ্রেডিয়ানে এই জায়গায় এসে কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন, কালার এদিকে কালো, এদিকে সাদা করে দিবেন। সাদা করে দেওয়ার পর আপনি চাচ্ছেন সাদা কম রাখবেন, কালো কম রাখবেন, সাদা বেশি রাখবেন। দেখেন এবার এইটার উপরে গ্রেডিয়ান করে দিবেন, এখানে নিচ থেকে উপর দিকে একটা টান দেন, শিফট চেপে ধরে দেখেন, বা এখান থেকে এভাবে টান দেন। এখানে বলা বাহুল্য যেটা, সেটা হচ্ছে আপনার এখানে যতটুকু কালো থাকবে বা কালোর এরিয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করতে, এটাকে আপনি এবার কালোর অংশটা কমাই দেন, এটাকে এদিকে চাপা দেন, এটাকে এইদিকে চাপা দেন। দেখেন এখন দেখেন কালোর অংশ কম, সাদার অংশ বেশি। ওকে, এই এবার দেখেন আমি আবার গ্রেডিয়েন্টটা টান মারি, দেখেন ওখানে যেভাবে ছিল ঠিক সেভাবে হয়েছে। তো এখানে যদি আরেকটু বাড়তে নিতে চান, আপনি একটু বাড়াতে চাইলে এখান থেকে বাড়াই, এখান থেকে আবার টান দেন, হয়ে গেছে। ক্লিয়ার লাইটিংটা? অথবা এখানে আপনি ব্রাশ দিয়েও মুছে করতে পারবেন, অথবা গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারবেন। এরপর আসেন, এরপরে গেল এটা। এরপর আমি আরও একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে এই ইমেজের উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করেছিলাম। এটা ক্রিয়েট করে আমি এটা দিয়েছিলাম ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়েছিলাম আমি, তাও আবার এবার আমি কিন্তু আলোটা বাড়াইছিলাম, এইভাবে আলো, ঠিক আছে, একদম এইভাবে লাইটিংটা বাড়াইছিলাম এইভাবে। ক্লিয়ার? এভাবে বাড়ানোর পরে এবার কাজ করছি কি দেখেন, আবার এবার এইটাতে যে গ্রেডিয়েন্টটা হয়েছে, আমি যেটা হয়েছে ওটা যেভাবে গ্রেডিয়েন্ট করেছিলাম মনে আছে, এভাবে মুছাইছিলাম, এটা মুছাবো উল্টো দিক থেকে, ওটা তখন নিচ থেকে উপর দিকে টানছি, এবার উপর থেকে নিচ দিকে টানছি। ক্লিয়ার? এ হচ্ছে ব্যাপার। এরপরে সর্বশেষ আরেকটা কাজ করেছি, সেটা হলো এই তিনটাকে আমি গ্রুপ করেছি, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে
এবার যেটা করেছি সেটা লেয়ার, আবার এটাকে লেয়ার মাস্ক করেছি। লেয়ার মাস্ক করার পরে তো সেম এখানে আমি চাইলে ওই যে এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করতে পারি। এখান থেকে শিফট টেনে একটা জিনিস কালার করলেই কালার এসে যাবে। এখানে আরেকটু টান দিলাম, ওকে। এর আগে এখানে যেটা করতে হবে, নতুন লেয়ার ক্রিয়েট করে এটাকে উপরে তুলে নিচের লেয়ারে আপনি কালার দিতে হবে, এখান থেকে সলিড কালার। এটা একটু আমি বারবার প্র্যাকটিস করতে কেন বলি, এই যে এখন দিয়েছি এটা অনেকের মাথার উপর দিয়ে যাবে। আমি আরেকটু চেঞ্জ করি, ওকে, ঠিক আছে। একটু এই জিনিসটা খুব জটিল, এই জটিল বিষয়টা আপনারা বারবার বোঝার চেষ্টা করবেন। আর আপনারা যদি না করেন, আমি হাজার চেষ্টা করলেও আপনারা বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনারা নিজেরা এটাকে বারবার বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করে এটাকে ক্লিয়ার করার ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমি ব্রাইটনেস কন্টেস্ট, আমি জানি এখানে যারা রয়েছেন অনেকে ব্রাইটনেস কন্টেস্টের ব্যাপারগুলো টোটালি বুঝেননি, তারা এটাকে ক্লিয়ার করে নেবেন। আরেকটু হচ্ছে এই প্রোডাক্টের যে ছবি রয়েছে, ছবির ব্যাপারে আপনারা অনেকে উদাসীন ছিলেন। ছবির ব্যাপারটা কেমন সেটাও আপনারা জানেন না অনেকে। ছবির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন ছবি নিয়েছেন, কারণ আমি ছবির ইয়াটাতে যাই, ইমেজটাতে যাই, এই যে প্রোডাক্ট ইমেজ, আমি প্রোডাক্টটাতে লাস্টে আবার একটা কাজ করেছি। দেখেন, যখন দেখি এখানে ফিনিশিং হয় নাই, তখন এই মাস্কে ক্লিক করেছি। মাস্কে ক্লিক করে এখান থেকে ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে এখানে সফট রাউন্ড ব্রাশ নিয়েছি, নিয়ে এটা দিয়ে কালো কালারটা নিয়েছি, ব্রাশটাকে ছোট করেছি। ছোট করে এখান থেকে আস্তে আস্তে খুব সাবধানে মুছে এগুলোকে ফিনিশিং করেছি, ঠিক আছে, মুছে ফিনিশিং করেছি। যদি বেশি মুছে যাই, সেটাকে কীভাবে আবার চেঞ্জ করব, মানে আবার ফিরে আনবো। ধরেন কোথাও কারণ আপনার ক্লিক পড়ে গেছে, সেটা হলো একটা হলো কন্ট্রোল জেড দেওয়া। আবার অনেক সময় কন্ট্রোল জেড দেওয়াটা হচ্ছে মুশকিল, কারণ ধরেন অনেকটুকু একটানে করছেন, হ্যাঁ, অনেকটু এভাবে এই যে একটানে করছেন, একটানে করার পর আপনি যখন কন্ট্রোল জেড দেবেন, তাহলে কিন্তু একটানে যতটুকু করছে পুরোটা চলে যাবে। তখন আপনি কী করবেন, ধরেন কোনো কারণে আপনার বেশি মুছে গেল, অতিরিক্ত মুছে গেল, খেয়াল করেন আমি আগে এটা একটু কাজ করি, ক্লিয়ার করি। ধরেন আপনি কোনোখানে এরকম মুছে গেছে, এখন কি করবেন? এখন কিচ্ছু না, জাস্ট এখানে কালো কালার ছিল, শুধু সাদা রঙটা নিয়ে এবার এটাকে ঘষেন, যতটুকু মুছে গিয়েছিল ততটুকু একটু ঘষেন, এটা ঠিক হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যেখান থেকে আবার মুছতে হলে আবার কালো কালার নেবেন, কালো কালার নিয়ে আস্তে আস্তে মুছে দিবেন, তাহলে ছবিটা আপনার এখানে অটোমেটিকলি ফিনিশিং হয়ে যাবে। যেমন এইখানে আমার একটু জাপস হয়ে গেছে, তাহলে আমি এখানে সাদা রঙটা নিই, এখানে যেখানে জাপস হয়ে গেছে এটাকে একটু ক্লিয়ার করে নিই, ওকে, ডান, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। লেয়ার মার্কসের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং যেটা একটা ব্রাইটনেস কন্টেস্ট আমি করেছিলাম সেটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাই না? এবং এটা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে আরও নতুন নতুন কিছু কাজ থাকবে, সেটা আপনারা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি নতুন বিষয়গুলোতে যেতে পারছি না। এই জন্য আপনারা বেশি বেশি কাজ করতে হবে। যেমন একটা ধরেন এই ফুলটাতে গেলাম, আমি ফুলটাতে কিছু কাজ থাকে, যেমন ফুলটা সিলেক্ট করলাম, দেখেন এনে ক্রিয়েট, প্রথমে একটা লেয়ার নিলাম ফুলের উপরে। এবার ফুলের উপরে নেওয়ার পরে এটাকে আমি যেই কাজটা করব, হ্যাঁ, এখানে এখানে ক্রিয়েট ক্লিপিং ম্যাচ দেবো, ক্রিয়েট ক্লিপিং ম্যাচ দেওয়ার পরে এখানে আমি সাদা রঙটা নেব, খেয়াল করেন, সাদা রং নেব। তার আগে এখানে আমি মোড দেবো স্ক্রিন মোড, ওকে, স্ক্রিন মোড দিলাম। এখানে সফট রাউন্ড ব্রাশ, ঠিক আছে, ওকে, ডান। এবার আমি ফুলের উপর হালকাভাবে রং করবো, দেখেন, খেয়াল করেন, এখানে কালার একটু কমাই দিচ্ছি আমি। মানে আপনি চাচ্ছেন এখান দিয়ে একটু ফুলের উপর একটু সাদা টাইপসের কিছু একটা লাইটিং দিবেন আপনি, ঠিক আছে, এই যে আর একটু আলো ফেলবেন, হ্যাঁ। তো এগুলো আমরা সামনে পাবো, এই ধরনের কাজগুলো। তারপরে এখান দিয়ে চাচ্ছেন একটু আলো আর একটু বাড়াবেন, এই যে ক্লিয়ার করার জন্য, যাতে আপনার বোঝা যায় যে এটা ফুলের, এটা একটু আলো ফুটছে, ঠিক আছে। এরপরে এখানে আবার বহু, এগুলা খুব ঠান্ডা মাথার কাজ, এগুলো অনেক ঠান্ডা মাথায় কাজ করে এটাকে ফিনিশিং দিতে হবে আপনাদেরকে, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। তারপর আমি আর একটু দেখাই, এটা ক্লিয়ার করে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে সামনে যত বেশি মনোযোগী হবেন তত বেশি বুঝবেন। এবং যারা মোটামুটি বুঝেন তারা চাইলে এইখান থেকে এখন যেটা দেখেছেন এইটার উপর তো আপনারা অনেক কিছু করতে পারবেন আশা করছি। যে দেন এখান দিয়ে আপনি লাইটিংটা বাড়ালেন, এখান দিয়ে একটু লাইটিং বাড়ালেন। তো এটার কারণ হচ্ছে আমি সাদা রং দিয়ে জাস্ট স্ক্রিন মোড দিয়েছি, আর এটা ক্রিয়েট ক্লিপিং ম্যাচ করেছি, যার কারণে এটার উপরে এটা বসতেছে, ঠিক আছে, এভাবে, ওকে, ওকে, ঠিক আছে। এবং এখানে চাইলে আপনি অন্যান্য কালারও দিতে পারেন, যেমন আমি স্ক্রিন মোড দিলাম, আবার স্ক্রিন মোড ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে এবার আমি কালার ধরেন পিঙ্ক কালার নিলাম, দেখেন পিঙ্ক কালার নিলাম আমি, এখানে এখানে পিঙ্ক কালার আপনি দেন,
পিঙ্ক কালারও নেবে, ওকে, পিঙ্ক কালারে যে পিঙ্ক কালার নেবে, অর্থাৎ যেটাকে আমরা ডিজিটাল পেন্টিং বলি, এবং আপনি ডিজিটাল পেন্টিংও করতে পারবেন, ওকে। এই যে তার পিঙ্ক কালারটা আপনি আরও গাঢ় নেন, এই কর্নার থেকে একেবারে নেন বা এইখান থেকে নেন, এটাকে আপনি আর একটু সুন্দরভাবে দেওয়ার ট্রাই করেন। এই যে দেখেন কালারটা আরও উজ্জ্বল হয়ে যাচ্ছে, ওকে। তো ওভারঅল এখানে এই যে আমি একটু একটু দেখাচ্ছি, পরবর্তীতে বড় প্রজেক্ট টান দিব, তখন প্রজেক্টের কাজ করলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। এই জন্য হচ্ছে প্র্যাকটিস করা হচ্ছে সবচেয়ে বড় জরুরি বিষয়। প্র্যাকটিস যদি না করেন, আমি এইগুলো ক্লাস যত দিই আপনাদের সবগুলো মাথার উপর দিয়ে গুড় পাক খাবে, কিছু বুঝবেন না। ক্লিয়ার? যেমন এখন দেখেন আমি দুইটাতে কী কী ছিল দেখেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি হঠাৎ দেখলে বুঝবেন না যে এটাতে এডিট করা আছে বা কিছু কাজ করা আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? আশা করছি এবং আপনারা একটু মনোযোগী হবেন। তাহলে এই ধরনের ফুলগুলোতে আপনি আলো ছায়ার যে কাজগুলো আর আছে, বিভিন্ন ম্যানিপুলেশন, ওগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। ওগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনার কাছে অনেক কিছু ইজি হয়ে যাবে আশা করছি। ঠিক আছে? সেমভাবে এখানে যে লতা পাতা আছে, যে লতা পাতা আছে আমাদের এখানে, যেন এই লতাটা রয়েছে, আমি লতাটাতে আমি সিলেক্ট করলাম, ধরেন এটা, তো এটা আমি দেখি একটু লতা ঠিক আছে কিনা। না, এখানে যে আমি এখানে গেলাম, ওকে। তো আমার হচ্ছে এই যে লতা পাতা, লতা পাতা, লতা পাতা, ফ্লাওয়ার, ঠিক আছে। ওকে, আমি এখানে বড় সমস্যা হচ্ছে ফুলগুলোর নাম লিখে রাখিনি, তাহলে জামিন হতো না। তো এখানে দেখেন আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, একটু খেয়াল করবেন। এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং ম্যাচ দিলাম, ক্রিয়েট ক্লিপিং ম্যাচ অলরেডি রয়েছে। এখানে আমি মোড দিলাম যে কি স্ক্রিন, খেয়াল করেন স্ক্রিন, স্ক্রিন দেওয়ার পর আমি এখান থেকে সাদা কালার বা টিয়া কালার নিলাম, একজাক্টলি ধরেন টিয়া কালার, এই কালারটা নিলাম। এই কালারটা নিয়ে আমি এবার এটার উপরে পেইন্ট করতে থাকি, দেখেন পাতার উপরে পেইন্ট করতে থাকি আমি একটু, দেখেন এখানে একটু পেইন্ট করলাম পাতার উপরে হালকা, ঠিক আছে। এবার এখান দিয়ে আমি আরেকটু এবার টিয়া কালার, অর্থাৎ যেটাকে আমরা একটু এই যে টিয়া টাইপসের এরকম একটা কালার নিলাম, এখানে আরেকটু লাইট কালার, এবার এখানে দেন আবার আপনি, ঠিক আছে। তারপরে এখানে আপনি আরেকটু নেন, ওকে, কালার দেন, ঠিক আছে। তো এই যে এখন দেখেন এটার এইদিকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আপনি সবুজ, গাঢ় সবুজ দেন, গাঢ় সবুজ নিয়ে এইখানে দেন, দেখেন এই যে কালারটা এই দিক থেকে মানে ভিন্ন হয়ে গেছে, বা এখানে দেন আপনি, এই যে ভিন্ন হয়ে গেছে, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা ফুলের বা পাতার কালারটা আমরা চাইলে নিজেরাও চেঞ্জ করতে পারবো। তো এগুলো আপনারা যদি মনোযোগী না হন ক্লাসে, তাহলে আপনারা চাইলেও চেষ্টা মানে চাইলেও করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আপনার মনোযোগী হওয়াটা জরুরি। এই যে দেখছেন কতটুকু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনি এটা এটা টোটালি কাজ না করলে আপনাদের এখনও বহু ধরনের কাজ আছে। এটা আপনারা যদি মনোযোগী না হন, এই কাজগুলো আমি হাজার আপনাদেরকে শেখানোর চেষ্টা করলে আমি পারবো না। এই জন্য হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের মনোযোগী হওয়া। যেমন আজকে যেটা দেখাচ্ছি, এখন যেটা দেখাচ্ছি, আশা করছি এটাতে আপনার সমস্যা হবে না, যে নিজেরা করার ট্রাই করবেন, যে নিজেরা যে এখন যতটুকু দেখাচ্ছি এতটুকু চেষ্টা করবেন। যে আমি যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখন আবার দেখেন এই পাতাটা নিলাম, এটাতে কিছু কাজ করবো, তো এখানে যাই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, যে লেয়ারটা নিয়েছি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তো এখানে ধরেন আমি সেমভাবে একটু কালার এখানে যেভাবে দিয়েছি ওভাবে কালার দেবো। তো কালারটা আমি এখন এখান থেকে সহজে নিতে চাইলে আইডাফার নিলাম, এখানে জাস্ট ক্লিক করলাম, কালারটা এখানে এসে গেল। এবার আমি ব্রাশটা নিলাম, এবার এখানে আমি পেইন্ট করতেছি, দেখেন, ঠিক আছে। এরপর আমি এখান থেকে একটু গাঢ় কালার নিলাম, এখানে একটু গাঢ় কালার দিলাম, ওকে, ঠিক আছে। এখানে একটু গাঢ় কালার দিলাম, ওকে। এরপর হচ্ছে এখানে আরেকটু গাঢ় কালার নিই সবুজের মধ্যে, একেবারে আমি এখানে এটাকে একটু এই সাইডে দিয়ে দিই, ওকে, ওকে, দেখেন। এবং এখান থেকে এই কালারটা নিয়ে আমি এখানে একটু দিই, এই যে, ওকে, এই যে দেখেন কাজগুলো একটু আরও এটার পরও আরও কিছু কাজ রয়েছে, আরও কিছু কাজ রয়েছে এটাকে একেবারে রিয়েলিস্টিক করার জন্য, জীবন্ত করার জন্য। সে কাজগুলো আপনারা করবেন, কিন্তু মনোযোগী না হলে এখানে আমি শুধু শুধু আপনাদের কাছে এগুলো দেখাইও লাভ নাই। এবং টেক্সটটা রয়েছে যেটা দেখতেছেন লিখা, এই টেক্সটের উপর আমি তাও আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। দেখেন একই কাজ কবার দেখাচ্ছি, এরপরে যদি আপনারা না বুঝেন, আপনারা একটু মনোযোগ দিলে 101বার বুঝবেন। আপনার যদি এরপরে যদি আপনার মূলত হচ্ছে আপনি যদি মনোযোগী না হন, দেখা যাচ্ছে আপনি বাসায় ক্লাস করতেছেন, ক্যামেরা বন্ধ, আপনি ওই স্পিকারটা বন্ধ করে আরেকজনের সাথে গল্প করতেছেন, ওই দিকে তাকাচ্ছেন, যে চিন্তা করতেছেন ভিডিও আছেই তো। আরে ভাই, ভিডিও যদি আছে তো এটা যদি হতো, তাহলে আপনি ক্লাস করার দরকার কি, মিটে আসার দরকার কি? আপনি শুধু ক্লাস পেলেই হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটু মনোযোগ দেন। যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি আমি, আবার রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার দেখেন আমি ব্রাশ নিলাম, আবার এইখানে একটু কিছু কালার করবো, যেমন যেমন কৃষিতে একটু কাজ করবো। দেখেন এবার আমি কিন্তু ব্রাশ চেঞ্জ করবো, ব্রাশ চেঞ্জ করবো মানে আমি পেন্টিং টাইপসের কিছু কাজ করবো, এই জন্য ব্রাশটা চেঞ্জ করবো। এখানে গেলাম, আমার এখানে কিছু ব্রাশ আছে, আমি ব্রাশে গেলাম,
তো ব্রাশটা আমি যেগুলো ওয়াটার কালার স্প্লাশ যে ব্রাশগুলো বানাইছিলাম আগে আপনারা দেখেছিলেন সেই ব্রাশগুলো নিলাম, নেওয়ার পর আমি এখানে এবার ব্রাশে যাব, ব্রাশে শেপ ডাইনামিকে যাব। শেপ ডাইনামিকের কাজ কি একটু মনোযোগ দিয়ে শুনুন। শেপ ডাইনামিকের কাজ কি? শেপ ডাইনামিকের কাজ হচ্ছে শেপ একবার বড়, এবার আরও বড়, আর তারপরে আরও বড় হবে, আবার ঠুস করে আরও ছোট, আরও ছোট, আরও ছোট হবে, অর্থাৎ অটোমেটিক এটা বড় ছোট হতে থাকবে। আপনি বারবার ক্লিক করবেন সে অটো বড় ছোট হতে থাকবে। এই হচ্ছে শেপ ডাইনামিকের কাজ। তো শেপ ডাইনামিকের মধ্যে কী কী আছে দেখেন, একটা হচ্ছে সাইজ জিটার, মানে সেজ যেটা সাইজ বড় ছোট হবে সেটা হচ্ছে সাইজ জিটার, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল জিটার, যে আমার ব্রাশটা একবার একদিকে ঘুরবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল জিটার। তাহলে এখানে একটা হলো সাইজ জিটার, একটা হলো অ্যাঙ্গেল জিটার। তাহলে আমি এখানে এখন যে আমার কৃষি লেখাটা লিখেছি আমি এখানে এই একেবারে ক্রিম কালার দেবো। তো প্রথমে এখানে আমি হলুদ সিলেক্ট করবো, আর এখানে লাইট কালারে চলে গেলাম। লাইট কালার বা অন্য কালার দিতে পারে। দেখেন আমি এখানে দিচ্ছি, এখানে অপাসিটি কমানো, এই জন্য ঝামেলা, আমি অপাসিটি বাড়াই দিলাম। দেখেন ব্রাশটা কিন্তু এখন অনেক বড় হচ্ছে, তো আমি এখানে সাইজ জিটার থেকে আরও কমাই দিলাম, তাহলে আমার ঝামেলা হবে না। সাইজ জিটারটা কমাই, এবার ব্রাশটাকে ছোটো করি, এখানে আমি পেন্টিং করতেছি। দেখেন খেয়াল করেন ব্রাশ একবার একদিকে ঘুরছে এবং সেই সাথে ব্রাশ কিন্তু ছোটো বড় হচ্ছে। ঠিক আছে, আমি এখানে কালার দিলাম, ওকে খেয়াল করেন ব্রাশটা একটু বড় করলাম। এবার আমি এখান থেকে অরেঞ্জ কালার নেব, আর একটু ওকে এখান থেকে কালার নিলাম। এবার এইখানে আমি দেবো হালকা পাতলা। দেখেন ব্রাশটা আমার এখানে আরেকটা জিনিস আছে যে কালারও কিন্তু এখানে একবার গাঢ় একবার হালকা হবে, এখানে তখন সাইজ বড় ছোট হচ্ছে, আবার কালারও একবার গাঢ় একবার হালকা সেভাবেও হবে, সেটাও করা যাবে। তো সেটা আমরা আস্তে আস্তে দেখাবো, নাহলে আপনারা ভুলে যাবেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা দিব। ঠিক আছে, তারপর আজকেও একটু দেখা দিব পরবর্তী ক্লাসে। যেমন এখানে একটা জিনিস আছে দেখেন ট্রান্সফার, এই ট্রান্সফারে দিলে দেখেন অপাসিটি জিটার আর একটা হচ্ছে ফ্লো জিটার, এই দুইটা দিয়ে দিলে একবার কালার কম একবার বেশ অটো হবে। দেখেন এখানে এবার ব্রাশ ঘুরবে অটো, একবার একদিকে ঘুরবে ব্রাশ অটো বড় ছোট হবে, এবং কালার একবার কম একবার বেশ নেবে। তাহলে দেখেন এক জিনিসে ব্রাশ সেটিংয়ের ভিতরে কত ধরনের কাজ আছে। এখন আপনি যদি মনোযোগী না হন, আমি আমার কি বলতাম আপনার এখানে যদি গ্রাফিক জগতের বাফও আসে আপনাদেরকে ক্লাস দেয়, কোনো লাভ হবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আপনারা যদি প্র্যাকটিস না করেন আপনাদের সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন না, ফাইন্ড আউট না করলে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, আর প্রশ্ন না করতে পারলে আপনি শিখতে পারবেন না। তাহলে আপনি আর প্রো লেভেলের ক্লাসে আপনি ভর্তি হয়ে লাভ কী হয়েছে? প্রো লেভেলের ক্লাসে যেহেতু ভর্তি হয়েছেন আপনাকে আপনি বুঝতে হবে যে আপনি যুদ্ধক্ষেত্রে নেমেছেন, এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। ঠিক আছে, আর এই যুদ্ধে যদি আপনি ব্যর্থ হন তাহলে বুঝতে হবে কোনো যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না। সো সেইভাবে আপনাকে গোছ খিচে নামতে হবে এবং সেইভাবে আপনাকে চেষ্টা করতে হবে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? তা আমি কাজও করছি আবার বকবকও করছি। আমি আমার নিয়মে যেটা আমার এই বকবকাইনটা আমার বদভ্যাস সেটা থেকেই যাচ্ছে বারবার। তারপরে চেষ্টা করছি, আপনারা আশা করছি আর সামনে বকবকাই তো হবে না, আর বকবকাইলেও সেটা আপনারাই ঠকবেন, আমার কোনো সমস্যা নেই। আমি আমার নিয়মে আমার যেই টার্গেট আমি আমার টার্গেটে চলে যাব। তো আমার যে টাইপোগ্রাফি, যেমন অনেকে এখন টাইপোগ্রাফি দেখি চিন্তা করছেন যে স্যার কীভাবে টাইপোগ্রাফি করে, স্যার কীভাবে টাইপোগ্রাফি করে। তো স্যার কীভাবে টাইপোগ্রাফি করে এইটাই যত কদিন যে ক্লাসগুলো করেছেন টাইপোগ্রাফির মধ্যে এগুলো ছিল, আপনারা মনোযোগী না এই জন্য বুঝেন নাই। ঠিক আছে, এবার দেখেন আমার কৃষিটাকে আমি চাচ্ছি এবার আমি একটু অ্যাম্বুস টাইপসেট করবো বা ফুলা টাইপসেট করবো, যেটা আমার ক্লাসে ছিল। টেক্সটটাতে যাবেন, টাইপটাতে যাবেন, লিখাটাতে যাবেন, লিখাটাতে যাওয়ার পরে এখানে আপনি যে এই যেটা অ্যাড এ লেয়ার স্টাইলে যাবেন, এখানে ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুসে যাবেন। ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুসে যাওয়ার পরে এখানে হচ্ছে এই ব্যাবেলটা দিবেন ইনার ব্যাবেল, এখানে দিবেন সিজেল হার্ট, এটা বাড়াই দিবেন, এখানে সাইজটা আরও বাড়াই দিবেন। এবার হচ্ছে এখানে স্ক্রিন অপাসিটিটা একটু কমাই দিবেন আর মাল্টিপল অপাসিটিটা একটু কমাই দিবেন। ঠিক আছে, ডান। তাহলে এখানে আরও একটা কাজ আছে, সেটা হলো টেক্সচার। এখানে টেক্সচার অ্যাড করে দিবেন, এই টেক্সচারগুলো বড় ছোট করে নেবেন, তাহলে আর ঝামেলা কমে যাবে। ওকে, এখানে এই টেক্সচারে যাবেন। ঠিক আছে, এই টেক্সচারগুলো কাস্টম টেক্সচার আপনি বানাতে পারবেন, সেটা নিয়ে সামনে আমাদের ক্লাস থাকবে। আশা করছি সেখান থেকে আরও বহু কিছু অর্জন করতে পারবেন। আশা করছি আজকের ক্লাস দেখার পরে যে আমি যে টাইপোগ্রাফি করছি টাইপোগ্রাফিগুলার ফিডব্যাক এবার আপনাদের কাছে খুব ভালোভাবে পাবো। ঠিক আছে, আর এখানে যে পাতার ভিতরে অনেকগুলা এখানে একটু জাপসা টাপসা রয়েছে, এটা যদি ঠিক করতে চাই সেটা হচ্ছে এখানে যে এই কালারটাতে ক্লিক করবেন। দেখেন ওই যে এটা হঠাৎ আরেকটা জিনিসে চলে গেছে, ওই যে পাতাতে কালার করছিলাম, এখানে যাবেন, এখানে রাইট বাটন ক্লিক করে ব্লান্ডিং অপশনে যাবেন। এখানে আরও একবার এই কাজটা বলেছিলাম, এখানে যে আন্ডারলাইনিং লেয়ারে যাবেন, ক্লিক করবেন, এরপরে কিবোর্ডে অল টান চেপে এটা 2 ভাগ করবেন। 2 ভাগ করলে যে দেখেন এবার আলো ছায়ার খেলাটা এসে গেছে। ঠিক আছে, এবং ক্লিয়ার হয়ে গেছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে ওকে, বাড়ালাম। এবার লাইটিংটা একটু বাড়ান, এটা অল টান চেপে 2 ভাগ করেন, তাহলে দেখবেন আপনার এটার
কাজটা সেই লেভেল হয়েছে, ঠিক আছে। পাতার মধ্যে শ্যাডো এসে গেছে এবং জীবন্ত মনে হবে, ঠিক আছে। না হয় আপনার এই জীবন্ত যেটা এখন যেটা করেছি সেটা হবে না, এবং পাতার কালারটা যে চেঞ্জ হচ্ছে সেটাও বোঝা যাবে না, এখন কিন্তু বোঝা যাবে। আরও একটা কাজ আছে, সেটা আজকে দেখালাম না, সেটার আরও কিছু ব্যাপার রয়েছে। তো আজকেই আশা করছি সবাই পুরো ক্লাসটা বুঝেছেন। আগামী ক্লাসে দারুণ কিছু ফিডব্যাকে আশা করছি। আজকের মতো এইখানে বিদায়।